নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে মেসেজটা ডাউনলোড হয়েছে, কিছু এমন ব্যাপার রয়েছে তোমাদের মধ্যে যে কারণে তোমার যে শত্রুরা রয়েছে তারা খুব চিন্তিত রয়েছে। ওকে, তো সেটাই দেখে নেব কি এমন ব্যাপার তোমাদের মধ্যে রয়েছে। রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছা যতবার ইচ্ছা দেখে নিতে পারবে। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য, যে কি এমন ব্যাপার রয়েছে যে কারণে তোমার শত্রুরা এই সময় কিন্তু প্রচুরভাবে টেনশনে রয়েছে। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ যে 4 অফ সর্টস। তো এই সময় এই যে তোমার যে শত্রুরা রয়েছে তারা কোনোরকমভাবে যে জিনিসটার আশা করেনি সেটাই কিন্তু হয়েছে। তুমি এই সময় স্টারডামে রয়েছো একদম পুরোপুরিভাবে, এবং যে রকম টাইপের জিনিসগুলো তারা করার চেষ্টা করেছিল পূর্বে, যে তোমার স্টারডাম যাতে নষ্ট হয় বা যে কোনোভাবে আর কি যা যা করার চেষ্টা করেছিল সেই জিনিসগুলো কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এন্ড হয়ে গেছে। এবং এইবার যেখানে ডেথ অ্যান্ড রিবার্থের এনার্জি, কোনোরকমভাবে কোনো একটা সম্পর্ক, কোনো একটা নতুন সম্পর্কের সূচনা হয়েছে তোমাদের লাইফে, বা তোমাদের সম্পর্ক এতটাই মজবুত হয়েছে যে যে জায়গাতে তারা আগে প্রচুরভাবে মানে ঝগড়া ঝামেলা করে অনেক কিছু ক্রিয়েট করার চেষ্টা করতো, সেই জিনিসটা হচ্ছে না। এটা তোমাদের পরিবারের কিছু শত্রু হতে পারে, এটা তোমাদের আশেপাশের কেউ হতে পারে, এরকম কোনো পার্সন যে হোয়াইট কালারের শাড়ি পরে থাকে বেশিরভাগ টাইম, এরকম টাইপের কোনো পার্সন, একটু বয়স্ক টাইপের কোনো পার্সন হতে পারে এই পার্সনটা। ওকে, বা মানে মিডিল এজে রয়েছে, মানে 40s 50s এরমে রয়েছে এই পার্সনটা স্পেসিফিক্যালি, বা এই পার্সনগুলো যারা এই সময় প্রচুরভাবে কিন্তু সমস্যায় রয়েছে বললে কিছু ভুল হবে না। ওকে, এবং তারা দেখছে কিছু এক্সট্রা অর্ডিনারি ব্যাপার তোমাদের মধ্যে রয়েছে যে কারণে কোনোভাবে তোমাদের প্রতি এই সময় প্রচুর মানুষ কিন্তু আকৃষ্ট হচ্ছে। ইয়েস, 100% তোমাদের যে নতুন সূচনা সেটা কিন্তু হয়ে গেছে অলরেডি, এবং এই সূচনাটা খুব ম্যাজিক্যাল হয়েছে। আমি ভাবছি যে তোমাদের মধ্যে কোনো এরম কিছু পাওয়ার রয়েছে, ওকে, ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে যে কারণে কোনোরকমভাবে তোমরা মানে যে জিনিসটাই হাত দাও না কেন সেই জিনিসটাই কিন্তু সম্পন্ন হয়ে যায় তোমাদের জন্য। মানে যেটাই ভাবো সেটাই তোমরা করে ফেলতে পারো। ওকে, নো ম্যাটার কতটা মানে কঠিন সিচুয়েশন বা কতটা চাপ তোমাকে নিতে হবে সেটা তোমার কাছে কোনো ম্যাটার করে না। এবং তোমরা এতটাই মানে আলাদা রকমের টাইপের পার্সন, মানে আলাদা বলতে কি যে তোমরা এতটা ত্যাগ করতে পারো বা এতটা বার্ডেন নিয়ে একসাথে এত স্মুথলি যেতে পারো। মানে একটা স্টার হতে গেলে, একটা বস পজিশনে আসতে গেলে, একটা কিং পজিশনে আসতে গেলে বা কুইন পজিশনে আসতে গেলে, এটা জেন্ডার স্পেসিফিক রিডিং না, তো সেই পজিশনে বসতে গেলে বা আসতে গেলে যে যে ক্যাপাবিলিটিগুলো, যে যে জিনিসগুলো একটা মানুষের মধ্যে থাকা দরকার রয়েছে, সেম সব জিনিসই তোমার মধ্যে কিন্তু রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তো তাদের যে সমস্ত কিছু, তারা যেটা ভেবেছিল পূর্বে যে তারা খুব বেশি জানে, তারা সব কিছু বোঝে, তাদের সব কিছু একদম একদম পারফেক্ট, সব কিছু হয়ে যাবে যা ভাবে, মানে যেভাবে ভাববে আর কি সেভাবেই তোমার লাইফে তারা যা ইচ্ছে করতে পারবে, যেটা পূর্বে কোনোভাবে সম্ভব হয়েও ছিল। এরম না যে হয়নি, কিছু কিছু জায়গাতে অবশ্যই তারা সাকসেসফুল হয়েছিল, সেই জিনিসটা এখন আর নেই। তুমি ডিফারেন্ট পার্সন বরাবরই ছিলে। ওকে, তো সেই জায়গাতে তুমি যেন এখন শক্তভাবে তোমার যে পজিশনটা রয়েছে সেই পজিশনটা কিন্তু ধরেছো, যে এটা আমার পজিশন, আমি এই জায়গার বস, বা আমি আমার এই পজিশন, আমি এই জায়গাটা হোল্ড করি। মানে এই জায়গা বলতে কি যে আমি এই পার্সোনালিটি, আমার এই এই গুণ রয়েছে, আমার এই ট্যালেন্ট রয়েছে, আমি সেটাকে ওন করছি, যেটা এতদিন ওন করনি। একটা হয় ওন করা, আরেকটা হয় মানে নিজেকে এমনভাবে দেখানো যেটাতে লোকে বলবে অহংকারী আর কি। ওকে, তো সেই জিনিসটা বলছিলাম আমি, যে তুমি তোমাকে দেখাচ্ছ এইভাবে যে অহংকার করছো, আমার এইটা জানি ওটা জানি, যেটা বেশিরভাগ ক্ষেত্রে এই পার্সনগুলো করে। অহংকার তারাই করে যাদের সেরকম কিছু বিশেষ কিছু নেই, বা তারা নিজেদের যে ট্যালেন্টটা রয়েছে সেই ট্যালেন্টটাকে এত বেশি ভেবে নেয় যে ভাবে যে ও মাই গড আমি এটা সব থেকে বেস্ট পারি। কিন্তু তারা যদি চেষ্টা করে সেটার আরও বেস্ট পার্সন, আরও বেস্ট পার্সন, আরও বেস্ট পার্সন আসবে। এবং সেই যে বেস্ট ভার্সনে আসতে গেলে অবশ্যই এই যে 10 of Wands এনার্জি নিয়ে চলতে হবে, মানে চাপ নিয়ে চলতে হবে তোমাকে, সেটা জায়গায় মানে সেই যে জায়গাটা রয়েছে সেটা পলিশ করে যেতে হবে, যে জিনিসটা তাদের মধ্যে নেই। এবং তারা দেখে অবাক হয় তোমাদের মধ্যে প্রচুর প্রচুর টাইপের কিন্তু ট্যালেন্ট রয়েছে, প্রচুর কিছু তোমার মধ্যে রয়েছে। ওকে, এবং সব থেকে যে বিষয়টা তাদেরকে এই রিসেন্ট পাস্টে কিছু সময়ের মধ্যে অবাক করেছে, যে জিনিসটা হচ্ছে তুমি কোনো উল্টোপাল্টা জিনিস একসেপ্ট করো না। মানে তাদের মনে হয়েছিল যে তুমি ইয়েস, এটা তারা খুব ভালোভাবে জানে, যতদিন ধরে তোমার সাথে পরিচয় হয়েছে এটা খুব তাদের ধারণার মধ্যে রয়েছে যে তুমি এমন একজন পার্সন যে মিথ্যে কথা বলো না, সত্যি কথাই বলো, তোমার যেটা মনে আছে সেটাই মুখে, তুমি ওরকম মিথ্যে কথা বলো না, বা তোমার নিজের ব্যাপারে আজ পর্যন্ত যতগুলো ইনফরমেশন তোমরা নিজের মুখ থেকে তাদেরকে দিয়েছো সেই জায়গাতে ওই রকম মানে নিজেদের ব্যাপারে যা যা বলেছো সে ব্যাপারে কোনো মিথ্যে কথা তুমি বলোনি।
ওকে, এবার সেটা সম্পর্কের হোক বা অন্য কিছু হয়, সেই জায়গাতে যতটা কভার আপ করে সব কথা তোরমভাবে ডাইরেক্ট বলা যায় না, সেখানে সেটা আলাদা ব্যাপার। কিন্তু তুমি নিজের ব্যাপারে যে আমি এই জিনিসটা পারি বা এই নাম্বারটা আমি পেয়েছি বা এইটা আমি করেছি, অ্যাচিভ করেছি বা কিছু, সেই জায়গাতে মিথ্যে কথা তুমি কোনোদিন বলোনি, বাড়িয়ে চড়িয়ে বা এরম টাইপের কথাবার্তা তুমি বলোনি, বরং তারাই অনেকবার বলেছে। ওকে, তুমি সেই জিনিস কোনোদিন করনি, সেটা তারা জানে। কিন্তু তারপরেও কিছু কিছু জিনিস, যে জিনিসগুলো হয় না যে ঠিক আছে আমি তো এই রুলস রেগুলেশন মেনে চলি, আমি তো এইভাবেই চলি, কিন্তু এমন একটা সিচুয়েশন হয়ে যায় না, অকওয়ার্ড সিচুয়েশন হয়ে যায় না, যে তুমি তোমার বাড়িতে নেই, তুমি অন্য কোনো জায়গাতে রয়েছো, সেই জায়গাতে একটা এনার্জি রয়েছে, সেই জায়গাতে একটা সিচুয়েশন চলছে, মহল চলছে, এবং সেই জায়গাতে তুমি কোনো একটা জিনিস দেখছো যেটা তোমার মোরালস ভ্যালুস বা তোমার কিছুর মধ্যে সেটা পড়ছে না, এবং সেই জিনিসটা এমন কিছু বড় ব্যাপার না অন্যদের কাছে, যারা তোমার শত্রুরা রয়েছে বা এরম টাইপের পার্সন রয়েছে, যে সেটা এমন কিছু বড় ব্যাপার না, তুমি যদি সেটা একসেপ্ট করেও নিতে, সেটাতে খুব একটা বেশি তোমার কিছু যাই আসতো না, কিছু যাই আসতো না, এতে তোমার কোনো লসই হতো না বা কিছু, কিন্তু সেখানে তোমার মোরালস ভ্যালুস বা তোমার যে তুমি যে পার্সোনালিটি, সেটা ডাউন হতো। ওকে, হতে পারে তোমার নিজস্ব ওই জায়গাতে কোনো ইচ্ছে ছিল না, এরকম কিছু হতে পারে, কিন্তু সেই জায়গাতে ডাউন হতো তোমার দিক থেকে আর কি, তুমি যদি দেখতে চাও। তো সেই জায়গাতে তুমি ওই রকম মহলের মধ্যেও তুমি তোমার নিজের মোরালস ভ্যালুস বা তোমার যে জিনিসগুলো রয়েছে, সেই জিনিসগুলো সবসময় প্রোটেক্ট করো। যে জিনিসটা তাদেরকে প্রচুরভাবে কিন্তু অবাক করেছে রিসেন্ট পাস্টে, যে তুমি জাস্ট যে জিনিসগুলো ইনফরমেশনগুলো তোমার রয়েছে, তোমার অ্যাচিভমেন্ট রয়েছে, সেগুলোর ব্যাপারে শুধু সত্যি কথা বলোনি, তুমি অ্যাজ আ পার্সোনালিটি যেমন, সেই জিনিসটা তুমি সব জায়গায় বজায় রাখো, নো ম্যাটার সেই জায়গাটা কতটাই এমনই হোক না কেন, কতটাই সেই এনার্জি, কতটাই সেই সিচুয়েশন তোমাকে ম্যানিপুলেট করুক না কেন। এখানে মানুষের ম্যানিপুলেশনের দরকার নেই, একটা সিচুয়েশন থাকে এমন যেখানে আমাকে তাদের মতো করে হয়ে যেতে হয়। ধরো কোথাও একটা ড্রিঙ্কস খাওয়া চলছে, ড্রিঙ্কস হচ্ছে, মানে একটা পার্টি রয়েছে, ধরো যে জায়গাতে অনেকেই ড্রিঙ্কস খাচ্ছে, কিন্তু সেখানে মানে ওই মকটেলও রয়েছে বা আরও অন্য কিছু রয়েছে, জুস টুস রয়েছে। তো তুমি সেখানে দেখছো যে তোমার যে গ্রুপে তুমি যে জায়গাটায় বসে আছো, যে টেবিলটাতে বসেছো, সেখানে 5-6 জন বসে রয়েছে, সেই জায়গাতে সবাই ড্রিঙ্কস করছে, মানে সবাই ড্রিঙ্কস করছে, তুমি বাদে। এবার তোমাকে বলছে যে তুমি ড্রিঙ্কস করো, তুমি যদি ওখানে একবার ড্রিঙ্কস করে নিতে, এরকম না যে তুমি জীবনে কোনোদিন ড্রিঙ্কস খাওনি, মানে ড্রিঙ্কস করোনি, এরকম জীবনের ব্যাপার এরকম নেই। হ্যাঁ, তুমি অনেকদিন ছেড়ে দিয়েছো ব্যাপারটা, তুমি আর খাও না, এরকম না যে তুমি কোনোদিন টেস্ট করোনি বা তুমি খেতে পারবে না, এরকম ব্যাপার নেই, কিন্তু তুমি অনেকদিন ছেড়ে দিয়েছো ব্যাপারটা। তো সেই ক্ষেত্রে তুমি যদি এখন ড্রিঙ্কস করতে যাও, সেটাতে এরকম যে বড় কিছু সমস্যা হয়ে যাবে না, হবে না, কিন্তু তুমি একটা কমিটমেন্ট করেছো তুমি নিজের সাথে, এবং তুমি যদি ওই একদিন একটুখানি ড্রিঙ্কস করে নাও, তাতে করে তোমার শরীরে সেরকম কিছু এফেক্টও ফেলবে না, মানে তুমি আবার করবে না, আর কোনো আবার মানে হবে না আর। তো সেক্ষেত্রে যে এফেক্টও ফেলবে শরীরে, সেই অনুযায়ী তুমি খাচ্ছ না, সেটাও না, তুমি এখানে কমিটমেন্ট করেছো আমি এটা হাত দেবো না, তো হাত দেবো না, ব্যাপারটা এরকম। ওকে, তো তোমার যে কমিটমেন্টগুলো রয়েছে, সেটা কতটা স্ট্রং, সেই জিনিসটা সেই পার্সনগুলোকে, তোমার শত্রুদেরকে স্পেসিফিক্যালি কোনোভাবে অবাক করেছে। ওকে, আমি জানি না সেটা তারা ডাইরেক্ট দেখেছে কি লোকের মুখে শুনেছে, বাট যেটাই শুনেছে না কেন বা যেটাই দেখেছে না কেন, সেটাতে তাদেরকে প্রচুরভাবে অবাক করেছে, এবং কোনোভাবে মানে তারা বুঝতে পারছে এই সময় দাঁড়িয়ে যে এই যে সম্পর্কটা তোমাদের সাথে ছিল, যে সম্পর্কটা শেষ হয়ে গেছে, সেই সম্পর্কটা অ্যাকচুয়ালি ভ্যালুয়েবল সম্পর্ক ছিল, যেটা তারা নিজেদের স্বার্থের জন্য এবং নিজেদেরকে বিরাট কিছু ভাবার জন্য হারিয়ে ফেলেছে। ওকে, অথচ তুমি অ্যাকচুয়ালি মূল্যবান পার্সন ছিলে। ওকে, যে জিনিসটা তারা এই সময় বুঝতে পারছে, এবং কোথাও না কোথাও তোমরা যে ডিস্যাটিসফ্যাকশন এনার্জিতে কোনো সময় ছিলে, বা কোনো সময় মনে হয়েছে যে কোনো কিছু কম বা কিছু, সেই জায়গায় তুমি ফিল করতে পারছো না এভরিথিং ইজ ফেয়ার। এই সময় যা জিনিসগুলো ঘটছে বা ঘটে গেছে, সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি একটা ঠিক জায়গাতে রয়েছে, অ্যাকচুয়ালি ঠিক হয়েছে, যা জিনিসগুলো হয়েছে সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি এক্স্যাক্ট ঠিকঠাক হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তো মানে তাদের যে বিহেভিয়ারগুলো তোমার সাথে ছিল, যে কারণে তুমি ওই জায়গা থেকে সরে এসছো, তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি ভালো হয়েছে। এবং তোমরা যে সরে আসবে, তাদের যে এতবার মাইন্ড গেমস খেলা তোমার সাথে, এবং সেই জায়গাতে তুমি মাইন্ড গেমস না খেলে সেই জিনিসগুলো এমনও না তুমি বুঝতে পারছি না, বুঝতে পেরে যে তুমি যে চয়েসটা করেছো, তুমি যে সরে আসার চয়েসটা নিয়েছো, সেটা তোমার হাতেই চয়েস ছিল। এরকম হয়নি যে আমার কাছে আমার একদম দেওয়ালে পিঠ থেকে গেছে এবং আমার হাতে এখন আর কোনো উপায় নেই, আমি আর কিছু করতে পারবো না, মানে এবার তারা যদি আমাকে ছেড়ে দেয়, তা আমি মানে সরে যাবো, এরকম ব্যাপারটা হবে, তারা আমাকে ছেড়ে দেবে, এরকম সিচুয়েশন আসবে, এরকম টাইপের সিচুয়েশন তুমি কোনোদিন তোমার লাইফে কোনো সম্পর্কে তুমি আনোনি। হতে পারে সেটা মানে কোনো এক দুটো হতে পারে, আমি পাচ্ছি না যে তোমাদের লাইফে এরকম হয়েছে, তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে আমি পাচ্ছি না যে এরকম তুমি কোনোদিন কেউ তোমাকে ছেড়ে দিয়েছে, তুমি চলে এসছো, এরকম না, তুমি নিজের চয়েসে ছেড়েছো। যখন দেখছো যে না, এই জায়গাতে আর কিছু হওয়ার নেই, এই জায়গাতে কোনো মতেই আর কিছু সম্ভব না, সেই জায়গাতে আমাকে সরে যেতে হবে, তো তুমি সরে গেছো। তো সেই জিনিসটা, এবং সবসময় যে জায়গাতে তুমি বেরিয়েছো, যে জায়গা থেকে, যে টক্সিক জায়গা থেকে বেরিয়েছো, সেটা অ্যাকচুয়ালি তুমি তোমার চয়েসে করেছো, তুমি নিজেকে বুঝেই করেছো, এবং সেই জায়গাটা তোমাকে কোনো জন্য দুঃখ দেয়নি। যখন কোনো পার্সন আমাদেরকে দূরে সরিয়ে দেয়, মানে আমাদের ইচ্ছে নেই, আমরা জানি যে আমি টক্সিক সম্পর্কে রয়েছি বা আমার খারাপ হচ্ছে, সব কিছু ঠিক আছে, এটা সম্পর্ক যে কোনো টাইপের হতে পারে, তো সেক্ষেত্রে আমরা মানে
যখন কারোর দ্বারা মানে বেরিয়ে যায় আর কি, মানে কেউ আমাদেরকে বের করে দিয়েছে তার লাইফ থেকে আর কি বা কিছু, তো সেই জায়গাতে আমরা বেশি কষ্ট পাই, সেই জায়গাতে আমাদের কষ্ট হয়। কিন্তু যখন আমরা নিজের চয়েসে সেই জায়গাটাকে, সেই টক্সিক জায়গাটাকে ছেড়ে দিই, কারণ আমি পাচ্ছি যে তোমরা যারা আজকে রিডিংটা দেখছো এরকম না যে তোমরা কোনো এমন নিডি পার্সন যে কোনো পার্সনকে দরকার, না হলে চলবে না, কথা বলতে হবে না। নো ম্যাটার তারা সেই জিনিসটাকে কীভাবে নেয়, যে তারা ভাবতে পারে যে তুমি কথা বলো প্রচুর পরিমাণে, তোমার কথা বলার লোক নেই বা কিছু, সেরকম না। তুমি এমন একজন পার্সন যে কথা বলতে ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই। সবার মতামত, সবার ওপিনিয়ন, সবার চিন্তাভাবনা এইসব জানতে ভালোবাসো, কারণ যত মানুষের সাথে কথা বলা হবে তত অনেক কিছু আমরা এক্সপ্লোর করি। একটা বাচ্চার সাথে কথা বললেও অনেক কিছু এক্সপ্লোর করি, সেটা ভালো লাগে তোমাদের। এবং অনেকেও থাকে যে কোনোভাবে যে একটা সব কিছু থাকে যে সবার কিছু কিছু মানুষের থাকে বাচ্চাদের সাথে কথা বলতে ভালো লাগে। ওকে, তো সেটা এরকম ব্যাপার না যে হ্যাঁ তার প্রচুর সময় হয়ে গেছে বা তার লাইফে কেউ নেই কথা বলার জন্য বা সেই ওই জন্য কথা বলতে আসছে বা কিছু, এরকম না। হ্যাঁ ঠিক আছে, আমার ভালো লাগলো, সেই পার্সনটাকে আমি টাইম দিলাম নিজের থেকে, আমার কোনো রকম ভালো লাগে তাকে, তাই দ্যাটস ইট। এরকম না যে হ্যাঁ কথা বলার লোক নেই বা আমার যে দুঃখ কষ্টের বা ব্যাপার রয়েছে, প্রত্যেকের লাইফে দুঃখ কষ্ট রয়েছে, অনেক কিছু রয়েছে, সেগুলো কারোর সাথে শেয়ারই করতে হবে, একদম বলেই শেয়ার করতে হবে, তার কোনো মানে নেই। তুমি যদি কারোর সাথে শেয়ার করে থাকো তাহলে সেই জায়গাতে কোনো রকমভাবে সেটার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে, আর আদারওয়াইজ কোনো রকমভাবে সেই জায়গাতে সেই পার্সনটাকে তোমার ভালো লাগে, তোমার মনে হয়েছে যে এখানে ট্রাস্ট করা যাবে, তো সেই কারণে বলেছো। আদারওয়াইজ তুমি নিডি না, সেই জিনিসটা কোনো রকমভাবে এই পার্সনগুলো আস্তে আস্তে ধীরে ধীরে রিয়েলাইজ করছে যে তুমি কোনো কালেই নিডি না। কারণ তুমি একজন এমন পার্সন যার কাছে আইডিয়া ভরপুর, যে এভরিডে তোমরা অনেকে থাকো এভরিডে ডায়েরি লেখো বা লেখালেখির মধ্যে থাকো, গল্প কবিতা হতে পারে, সেটা এমনি নিজের লাইফের ডেলি যে কী ঘটনা ঘটলো সেগুলো কোনো জায়গাতে লেখো। তো সেই ক্ষেত্রে সেই পার্সনটা যে প্রত্যেকদিন লিখছে তার কাউকে বলার প্রয়োজন পড়ে না যে কী ঘটলো, এবং সেই পার্সনটা যথেষ্ট মেন্টালি ইমোশনালি স্ট্রং, এবং এরম না যে তারা দেখেনি তোমাকে বিভিন্ন সিচুয়েশনে দেখেছে কীভাবে সামলেছো, তারা হলেও সেরকম টাইপের সামলাতে পারতো না। নো ম্যাটার তারা হয়তো তোমার থেকে বয়সে অনেকটা বড়, তাদের হয়তো নিজস্ব ছেলে মেয়েও রয়েছে বা তোমারও থাকতে পারে, কিন্তু তারা তোমার থেকে বয়সে বড়, তারা এক্সপিরিয়েন্স অনেক গ্যাদার করে, জীবনে অনেক কিছু দেখেছে, অনেক খারাপ ভালো সময় দেখেছে। কিন্তু তোমার ব্যাপারটা পুরো আলাদা, তুমি মানে এমন একজন পার্সন যে মানে দেখেছো অনেক কিছু এবং সেই জায়গাতে প্রচুর স্ট্রং মেন্টালিটি রাখো। তো ব্যাপারটা যে তোমার নিড থেকে আসে না, তোমার কোনো কিছুরই প্রয়োজন নেই, বা তুমি আজ যে জায়গাতে রয়েছো বা যেখানে আছো সেই জায়গাতে যে তোমার নিড রয়েছে তা না। কিন্তু ব্যাপারটা একটা হয় না যে কিছু জিনিস আমাদের হাতে থাকে না, ওকে, কিছু জিনিস আমাদের হাতে থাকে না, কিছু জায়গা থেকে আমাদের আরও কিছু লেসন থাকে, অনেক কিছু বাকি থাকে, যে জিনিসগুলো আমাদের লার্ন করতে হবে, এবং কিছু জিনিস থাকে যেগুলো আমাদের থেকে অন্যরা লার্ন করবে। তো সেই জন্য হতে পারে যে এখনও পর্যন্ত তোমার স্থান পরিবর্তন হয়নি, বা তুমি এখনও পর্যন্ত যেভাবে বিহেভ করছো বা করছো সেরকমভাবে, কিন্তু অ্যাকচুয়ালি এটার যে মানে আসল যে কারণটা যে তোমার বিহেভিয়ার বা কিছু, সেটা কোনো রকমভাবে এরম না যে নিট থেকে উঠে আসছে যে কেউ নেই বা কিছু, ওকে, যে জিনিসটা তারা হয়তো পূর্বে কোনো রকম ভুল ভেবে নিয়েছিল, ওকে, কারণ তোমার প্রয়োজন নেই কাউকে, সেই জিনিসটা ধীরে 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 এই পার্সনগুলো বুঝতে পারছে যে তোমার অ্যাকচুয়ালি কাউকেই প্রয়োজন নেই। তুমি জাস্ট যতটা বলেছো কোনো কোনো জায়গাতে সম্পর্ক অ্যাকচুয়ালি তুমি মন থেকে সেই পার্সনটাকে ভালোবাসো, ভালো চাও, অনেক সময় হয়ে যায় আমার চেনা পরিচিত কেউ না, রক্তের সম্পর্ক কেউ না, কিন্তু তারপরেও কোনো একটা পার্সনের সাথে বন্ড তৈরি হয়েই যায়, মনে হয় যেন হ্যাঁ পাস্ট লাইফের একটা কোনো কানেকশন রয়েছে, সেই কেস হতে পারে কিছু কিছু জনের ক্ষেত্রে। আর কিছু কিছু জনের ক্ষেত্রে তোমরা চেষ্টা করেছিলে যে সেই পার্সনগুলো একটু ভালো দিকে আসুক, যে শত্রুতা, যে মানে নেগেটিভিটি তোমার প্রতি তাদের রয়েছে সেটা নষ্ট হোক, তোমরা চেষ্টা করেছিলে তাদেরকে হাম্বেল করার, চেষ্টা করেছিলে যে দেখো তোমাদের মধ্যেও অনেক কিছু রয়েছে, তুমি কেন আমাকে দেখে হিংসা করছো বা কিছু, কিন্তু সেটা তারা বোঝেনি, সেটা আলাদা কথা। কারণ তুমি চেষ্টা করো মানুষ যাতে ভালো পথে আসে, তোমার প্রত্যেকটা কথাবার্তা, তোমার চাল চলন, তোমার নিজের ব্যক্তিত্ব সবকিছু প্রমাণ দেয় যে কোনোভাবে তুমি সবসময় চেষ্টা করো প্রত্যেকটা মানুষ যাতে, সেটা তোমার শত্রু হোক বন্ধু হোক, তারা অ্যাকচুয়ালি যাতে ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারে, তাদের মধ্য থেকে সেই শত্রুতা যাতে যায় আর কি, শত্রুতার যে উৎসটা তাদের মধ্যে কেন এসেছে সেটা তুমি জানো, যে কারণে তুমি বারে বারে সেই জিনিসটা রিমুভ করার চেষ্টা করছো, কিন্তু বারে বারে তারা সেটাকে অন্যভাবে বুঝে নিয়ে কোনোভাবে তোমার সাথে মাইন্ড গেমস খেলার চেষ্টা করেছে, যে কারণে তোমরা একটা সময় পর যে বুঝেছো না এরা চেঞ্জ হবে না, এখান থেকে আমি বেরিয়ে যাই, তো তুমি বেরিয়ে গেছো, ওকে, এবং সেই জিনিসটা তোমরা নিজের চয়েসে করেছো, কারোর ধাক্কা দেওয়াতে তুমি বেরিয়ে যাওনি, ঠিক আছে। তো সেই জিনিসটা এরা মেনে নিতে পারেনি যে তোমরা স্টেপ আউট যে করেছো সেটা এদের মানে অনিচ্ছা বশত করেছো, তুমি এদের মতো করে চলোনি, এবং এদের মতো করে তুমি কোনো কালেই চলোনি, এদের মনে হচ্ছিল যে এরা চালাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এরা কোনোদিনই তোমাকে চালায়নি, ওকে, উল্টে এরা কিন্তু নিজেরা কোনো নেগেটিভ এনার্জির দ্বারা চালিত হয় সবসময়, ওকে। তো সেই যে বিষয়টা রয়েছে সেই জিনিসটা তাদেরকে এই সময় প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে, কাঁদাচ্ছে বললে কিছু ভুল হবে না, ওকে, কারণ তোমার মধ্যে এই যে ব্যাপারগুলো রয়েছে এটা আসে কি করে, মানে তারা তো মাইন্ড গেমস খেলে, তারাও অনেক কিছু অনেক ব্যাপারে জানে, এরকম না যে তারা বাচ্চা কেউ বা ইম্যাচিওর কেউ, কিন্তু তোমার মতো করে এই সিচুয়েশান হ্যান্ডেল করা বা সময়ের আগে সব কিছু বুঝে যাওয়া, এই জিনিসগুলো হয় কি করে, ইয়েস।
এরা কোনো নেগেটিভ এনার্জি দ্বারা আবদ্ধ রয়েছে। 100% এরা মাইন্ড গেমস খেলতে প্রচুরভাবে পছন্দ করে, এতে কোনো সন্দেহ নেই। এরা অনেক তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে প্রচুর নেগেটিভ এনার্জি রয়েছে এবং এদেরকে প্রচুরভাবে এই তান্ত্রিক মৌলবী পুরোহিতরা প্রচুরভাবে কিন্তু এরকম নেগেটিভ বুদ্ধি দেয় এবং এই তান্ত্রিক মৌলবী পুরোহিতরাই কিন্তু কোনোরকমভাবে চালাকির দ্বারা এদের যে ভাগ্য রয়েছে, অ্যাকচুয়ালি ভালো ভাগ্য ছিল সেগুলোকে পুরো নষ্ট করে দিয়েছে। এরা অ্যাকচুয়ালি প্রাচুর্যতার এনার্জিতেই ছিল, কিন্তু এরা ওই লোভের বশে গিয়ে বা কিছু সমস্যা যে চলছিল সেই হিসেবে কোনোরকমভাবে এদের এই যে তান্ত্রিক মৌলবী যারা অ্যাকচুয়ালি এদের সব কিছু নিয়ে বসে রয়েছে সেই পার্সনের কাছে গিয়ে কোনোরকমভাবে পুরোপুরি কিন্তু এরা বরবাদ করে ফেলেছে অনেক কিছু। এবং স্পেসিফিক্যালি এই সময় এদের যে চাইল্ড রয়েছে, এদের চাইল্ডের কেরিয়ার বা চাইল্ডের কিছু জিনিস কিন্তু এই সময় প্রচুরভাবে কিন্তু খারাপ সিচুয়েশনে রয়েছে। ওকে, কারণ বটম অফ দ্য ডেক 10 অফ সর্টস অ্যান্ড পেজ অফ ওয়ান্স তোমরা দেখতেই পাচ্ছ, মানে এদের চাইল্ডের কেরিয়ার স্পেসিফিক্যালি বা চাইল্ডের কোনো জিনিস কিন্তু কোনো রকম শেষের দিকে রয়েছে। ওকে, এবং এরা সেই জিনিসটা বুঝতে পারছে না, কারণ এই সাইকিক প্রচুরভাবে কিন্তু লুকিয়ে মানে পেছনে বার করে, মানে বুঝতে দেয় না মানে সে কি জিনিস, এরা হয়তো বুঝবে কোনো না কোনো সময় জীবনের, কিন্তু সেটা তখন অনেক দেরি হয়ে যাবে, তখন এরা সব কিছু হারিয়ে ফেলবে। ওকে, এবং এরকম উদাহরণ তুমি তোমার পরিবারে বা আশেপাশে অনেক দেখেছো যে তান্ত্রিক মৌলবীর পুরোহিতের বিশ্বাস করে কি হারানো হয়েছে এবং এমন এমন কিছু হারানো যে জিনিসটা আর কোনোদিন রিটার্ন হবে না। ওকে, তো সেটা পাচ্ছি। তো দেখে নেব যে কি বিষয় অ্যাকচুয়ালি রয়েছে যে কারণে তারা ভাবছে যে তুমি অ্যাকচুয়ালি পুরোপুরি অন্যরকম টাইপের পার্সন। আমি পাচ্ছি তোমাদের রিলেশনশিপ নিয়ে এই সময় প্রচুরভাবে আলোচনা চলছে। তোমরা কোনো এরকম পার্সন হতে পারো যে কোনো রকম একটা ভালো পজিশনে রয়েছে, কোনো ভালো পজিশন হোল্ড করছো, তোমরা কোনো এম্পারার রাজার পজিশন হোল্ড করছো তাদের মনে হয়। আর অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে কোনো রকমভাবে তোমরা মানে যেভাবে কথাবার্তা বলো, যেভাবে কমান্ড করো, ডিমান্ড করো, তো তোমাদের ব্যক্তিত্বটাই ওই রকম টাইপের একটা রাজাদের মতো আর কি, খুব স্ট্রং পার্সোনালিটি তোমরা। ওকে, তোমরা মহিলা হও কি পুরুষ হও এটা জেন্ডার স্পেসিফিক রিডিং না, তোমরা দেখতে পাচ্ছ। তো সেই হিসেবে এবং তোমাদের কোনো পার্সন রয়েছে সেও ইকুয়ালি ভেরি স্ট্রং। ওকে, এটা তোমাদের কোনো পার্সন থাকতে পারে বা তোমাদের প্রতি ইন্টারেস্টেড কোনো পার্সন থাকতে পারে এবং সেই জিনিস নিয়ে কিন্তু এই সময় আলোচনা চলছে। এবং তোমার যে কথাগুলো রয়েছে, তোমার যে ওয়ার্ডস রয়েছে, সেই ওয়ার্ডসের প্রচুরভাবে প্রভাব রয়েছে প্রচুর মানুষের প্রতি। সেই জিনিসটা কিন্তু এই সময় বলছে মানুষ যে তুমি অ্যাকচুয়ালি কিন্তু এরম না যে কোনো কাউকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলছো, কোনো হার্ট করার জন্য কিছু বলছো, তুমি কিন্তু ভালোভাবেই কথা বলো, তুমি ভালোভাবে বুঝিয়েই বলো, কিন্তু তোমার বোঝানোটাই কিন্তু কোনোরকমভাবে একটা কমান্ডিং ব্যাপার রয়েছে বোঝানোর মধ্যে। ওকে, মানে বোঝাচ্ছি ভালোভাবে, সুইটলি বোঝাচ্ছি, কোনো রকম বাজে কথা ইউজ করছি না বা কাউকে খোট দিয়ে বলছি না, বাট এমনভাবেই বলছো যে এটা মানে মনে হয় তাদের যে তোমরা কোনো একটা পাওয়ার পজিশনে রয়েছে। তোমাদের বক্তব্যগুলো, তোমাদের কথাবার্তাগুলো মানে এতটা স্ট্রং কী করে, তারাও কথাবার্তা বলে, তারাও বিভিন্ন রকম প্ল্যান প্লটিং করে, করে দিয়ে 2-4 জনকে জোগাড় করে বিভিন্ন রকম কথাবার্তা বলে, সেটা পরের কথা, কিন্তু তোমরা সিম্পল অত বেশি কথা বলো না, তোমরা পয়েন্টে কথা বলো এবং তারপরেই মানে সেই জিনিসগুলো কীভাবে একটা জায়গা দখল করে নেয়, ব্যাপারটা এরকমই আমি সেটাই পাচ্ছি। এবং এই পার্সনগুলো স্পেসিফিক্যালি আমি পাচ্ছি যে তোমাদের যে 9 অফ পেন্টিকলস এনার্জি রয়েছে, তোমাদের যে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার যে জায়গাটা রয়েছে, সেই জায়গাতে কোনোরকমভাবে ওয়ার্ক করেছিল। এই পার্সনগুলো অনেক রাত ঘুমোয়নি, ঠিক আছে। এবং এরা তোমাদের এই যে এম্পায়ারের যে সিচুয়েশনটা রয়েছে, সেই সিচুয়েশনটা যাতে এন্ড হয়, মানে ভালো যে পজিশনটা তোমার রয়েছে সেই পজিশনটা এন্ড হওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করেছিল, তোমাকে ভয় দেখানোর প্রচুর চেষ্টা করেছিল এবং কোনোভাবে তোমাদের কে তাদের চাইল্ডের সাথে কোনো রকম যুদ্ধ যাতে হয় সেরকম কিছু করা, বা তাদের চাইল্ডের মধ্যে যুদ্ধ লাগিয়ে কারোর সাথে তোমাকে সেখানে দোষারোপ করা, কিছু না কিছু এমন একটা কাণ্ড কারখানা ঘটেছিল বা কিছু প্ল্যান তারা পূর্বে কিছু করেছিল তোমার বিরুদ্ধে। ওকে, যে বিষয়ে তোমার এরকম এক্স্যাক্টলি ক্লিয়ার ধারণা নেই এবং এই রিডিংটাতে আমি সেরকম টাইপের পাচ্ছি না যে এক্স্যাক্টলি কী পরিকল্পনা তারা করেছিল রিসেন্ট পাস্টে, যেটার ব্যাপারে তোমাদের ধারণা নেই। আমি পরে একটা রিডিং নিয়ে আসবো অবশ্যই যে অ্যাকচুয়ালি কী সত্য ব্যাপার ছিল, যে কী করেছিল অ্যাকচুয়ালি এখানে। ওকে, তো সেই জায়গাতে কোনোরকমভাবে কিছু একটা কিন্তু এন্ড হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। এবং যে জায়গাতে তারা তোমার সাথে ফাইট করার চেষ্টা করেছিল, সেই জায়গাতে তাদের চাইল্ডের সাথে কিন্তু অন্যদের কিন্তু প্রচুরভাবে ফাইট হচ্ছে। আমি পাচ্ছি যে এখানে কোনো রকম একটা কোনো সম্পর্কে কোনোভাবে হিল হয়েছে, তোমরা প্রচুরভাবে একটা সম্পর্ক সূচনা হয়েছে অনেকের ক্ষেত্রে, বা কোনো একটা সম্পর্ক রয়েছে যে সম্পর্কটার উত্থান কোনো রকমভাবে তোমাদেরকে প্রচুরভাবে হিলিং এনার্জি দিয়েছে এবং তোমরা একটা ডিফারেন্ট পার্সনে পরিণত হয়েছো। ওকে, মানে তোমরা এমন একজন পার্সন ছিলে যে কোনোভাবে যে সম্মানটা তোমরা পাওয়ার কথা সেই সম্মানটা পাচ্ছিলে না। ওকে, সেটা যে কোনো কারণে হতে পারে, সেটা পাস্টের কিছু
ঘটনা বা কিছু, বা এই পার্সনগুলো আমি পাচ্ছি যে যারা বেশি মাইন্ড গেমস খেলে, এই যে পার্সনগুলো রয়েছে তোমার শত্রুরা, তারা অ্যাকচুয়ালি প্রথমেই জানতো যে তুমি একজন ভালো পজিশনে, এরা সবসময় ভালো পজিশনে থাকা পার্সনদেরকে টার্গেট করে, তো ভালো পজিশনে রয়েছে, ভালো সব কিছু রয়েছে তোমার, তো তোমাকে যদি প্রথম থেকে দমাতে না পারে, তোমার উইক পয়েন্ট যদি না খুঁজতে পারে, তোমার উইক পয়েন্ট খুঁজে সেটা তোমার মধ্যে যদি উইক পয়েন্ট না থাকে, তোমার রিলেটেড কোনো পিপলের মধ্যে যদি কোনো উইক পয়েন্ট থাকে, সেই জিনিসটাকে দিয়ে যদি তোমাকে দমাতে না পারে, তাহলে তাদের যে সমস্ত রকমের নেগেটিভ ওয়ার্ক, সমস্ত রকমের যে জিনিসগুলো তারা চাইছে বা সোসাইটিতে যেভাবে নিজেদের জায়গাটা ধরে রাখতে চায়, সেই জিনিসগুলো সম্ভব হবে না। এবং সেই জায়গাগুলো যদি সম্ভব না হয়, তাহলে তারা ডমিনেটেড হবে, কারণ তাদের মধ্যে এরকম অনেক অনেক হাজারো গুণ রয়েছে খারাপ, যে জিনিসগুলো যে কোনো পার্সন কিন্তু বের করে দিতে পারে, যে কোনো পার্সন বলে দিতে পারে। তো সেই জিনিসগুলোর জন্য যেভাবে তারা মানে সব কিছু চেপে রাখার চেষ্টা করেছিল, সেই জায়গাতে তোমরা কোনোরকম কোনো নতুন ভালোবাসা তোমার লাইফে এসেছে, বা কোনোরকমভাবে তোমরা কারোর প্রতি প্রেমে পড়েছো, বা কোনোরকমভাবে তোমাদের সম্পর্কে কিছু একটা নতুনভাবে সূচনা হয়েছে, হিল হয়েছে তোমাদের সম্পর্কটা, যে কারণে একটা সম্পর্কের এখানে প্রচুর গুরুত্ব রয়েছে, যে কারণে কোনোরকমভাবে তোমরা ইকুয়াল কী জিনিস সেটা বুঝতে পারছো, এবং সব কিছু ইকুয়ালি ভালো করে দেখতে পাচ্ছ যে কী জায়গাতে তুমি ভুল করছিলে এতদিন, এবং কোন জায়গাতে কীভাবে শক্তভাবে অ্যাকশন নেওয়ার প্রয়োজন রয়েছে। ইয়েস, 100%। এবং জাজমেন্ট এনার্জিতে তোমরা প্রচুর পরিমাণে রয়েছো এই সময়, 10 দেখছো তোমরা প্রচুর পরিমাণে জাজমেন্ট এনার্জিতে তোমরা এই সময় রয়েছো, এবং এই জায়গাতে তোমরা যে জাজমেন্টটা এই সময় করছো, যে জিনিসটা অ্যাকচুয়ালি তোমাদের অনেক আগে করার প্রয়োজন ছিল বললে কিছু ভুল হবে না। কিন্তু অ্যাকচুয়ালি আমি বারবার বলে থাকি যে আমাদের মনে হতে পারে, বা আর 5টা লোকের মনে হতে পারে দেখে, যে এই যে জাজমেন্টটা যেটা এই সময় হচ্ছে সেটা আরও আগে হলে ভালো হতো। অনেক সময় অনেক কিছু কেসও তোমরা দেখো যে একটা কিছু ঘটে গেল, সেই জায়গাতে একটা মানুষের জাস্টিস হলো 18 বছর 20 বছর পর, আমরা বলি যে অনেক সময় পেরিয়ে গেল, কিন্তু সব কিছু কিন্তু ডিভাইন টাইমিংয়েই হয়। কিছু জিনিস এরকম হয় না যে কোনো কিছু এরকম হচ্ছে আর কি, মানে বিনা কারণে হচ্ছে, ঠিক আছে, সব কিছু ডিভাইন টাইমিং হয়, সব কিছুর ব্যাপার রয়েছে। তো সেক্ষেত্রে এখানে যে তোমরা যে লেট করেছো, বা তোমাদের মধ্যে সেই যে পজিটিভ যে চেঞ্জেস বা তোমাদের যে অ্যাকশনগুলো নেওয়ার প্রয়োজন ছিল, সেই অ্যাকশনগুলো যে তোমরা দেরি করে নিয়েছো, সেরকম কিছু ব্যাপার না, তোমাদের এই সময় অ্যাকচুয়ালি নেওয়ার ছিল। ওকে, তোমাদের অনেকের নিজেদেরও মনে হতে পারে যে এই যে অ্যাকশনটা হচ্ছে, সেই অ্যাকশনটা অনেক দেরি হয়ে গেল না। প্রত্যেকটা জিনিসের যদি তোমরা খুব ভালো করে বিচার বিবেচনা করে দেখো, যে প্রত্যেকটা জিনিস কিন্তু পুরোপুরি লিঙ্ক রয়েছে, এবং প্রত্যেকটা জিনিস সিকোয়েন্সে চলছে, প্রত্যেকটা জিনিসের একটা মানে প্যাটার্ন রয়েছে, অ্যালগোরিদম রয়েছে, যে জিনিসটা কিন্তু তোমরা ইগনোর করতে পারবে না। এবং সেই জিনিসটা যদি দেখতে পাও, তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি 100% এখানে জাজমেন্ট হচ্ছে। ওকে, এবং এই যে জাজমেন্টটা যেটা তোমরা অ্যাকচুয়ালি এই জায়গাতে করছো, সেটা অ্যাকচুয়ালি খুবই মানে গুরুত্বপূর্ণ, এটা অ্যাকচুয়ালি প্রয়োজন 100% ছিল, এতে কোনো সন্দেহ নেই। আমি পাচ্ছি এই পার্সনগুলো কোনোরকমভাবে এই সময় ভয়ভীত রয়েছে, তোমাদের এই সময় যে এনার্জি রয়েছে, তোমরা খুব মজা করছো, তোমরা উড়ে বেড়াচ্ছ, তোমরা ঘুরে বেড়াচ্ছ, তোমরা নিজেদের মধ্যে খুব স্যাটিসফ্যাকশন ফিল করছো, এবং কিছু কিছু জন তোমরা রয়েছে, অবশ্যই তোমাদের কিছু ক্লোজ পার্সন রয়েছে যাদের সাথে কোনোরকমভাবে এই সময় পার্টি করছো বা মজা করছো এই সময়, ঠিক আছে। তো সেই যে জায়গাটা রয়েছে এই সময়, সেই জিনিসটা তারা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করছে, এবং কোনোরকমভাবে এই সময় এই পার্সনগুলো একা ফিল করছে, একা বোধ করছে। হতে পারে এদের বড় লার্জ গ্রুপ থাকতে পারে, এদেরও এরকম অনেক লোক রয়েছে যাদের সাথে এরা কোনোরকম গসিপ করতে পারে, মজা করতে পারে, কিন্তু সেই জায়গাতে সেই যে অনুভূতিটা তোমাদের সাথে হয়েছিল, যে ফুলফিলমেন্ট যে এনার্জিটা তোমার সাথে ছিল, সেই জিনিসটা কিন্তু এরা কারোর সাথে ফিল করছে না। যতদিন তুমি ছিলে এদের লাইফে, ততদিন এরা সেই জিনিসটা অতটা বেশি বুঝে উঠতে পারেনি, কারণ সেই যে জায়গাটা ল্যাক ছিল, সেই জায়গাটা ফিল হয়ে যেত, বুঝতে পারতো না যে তোমার গুরুত্বটা কি। তুমি যখন আজ এদের লাইফ থেকে বেরিয়ে গেছো, তখন এরা বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি তোমার গুরুত্বটা কি ছিল। ওকে, কারণ তুমি একজন এমন পার্সন ছিল, তুমি পরিপূর্ণ পার্সন, তোমার এদের থেকে কোনো কিছুর প্রয়োজন ছিল না, কিন্তু এদের অনেক কিছু প্রয়োজন ছিল, যেটা মাইন্ড গেমসের মাধ্যমে এরা তোমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছিল, এবং তোমরা জানতে যে মাইন্ড গেমস খেলছে, নেওয়ার জন্য অনেক কিছু করছে, তোমরা এমনিই দিয়েছো, তোমরা ওইটা ভেবে দাওনি যে হ্যাঁ মাইন্ড গেমস খেলছে বলে দিচ্ছি, তোমরা জানতে মাইন্ড গেমস খেলছে, বাট তোমরা ইজিলি দিয়েছিলে, তোমরা ভেবেছিলে যে ঠিক আছে আমি দিয়ে দিই, অসুবিধা কী আছে, তাতে যদি এরা উন্নত হতে পারে, তাতে যদি এরা কোনোরকমভাবে হিংসা ছেড়ে একটু ভালো জায়গায় আসতে পারে, শত্রুতা ছাড়তে পারে, তো ছাড়ুক, কিন্তু সেটাতে কোনো কিছু উপকার হয়নি, যে কারণে তোমরা এই জায়গা থেকে সরে এসছো, এতে কোনো সন্দেহ নেই। ওকে, কিন্তু এরা অ্যাকচুয়ালি নিডি ছিল, বরাবরই নিডি ছিল, আর এটা এমন নয় যে তুমি জানতে না। ওকে, তো সেই জায়গাতে এরা ভাবছে যে কোনোরকমভাবে এরা যে স্টেপগুলো অ্যাকচুয়ালি পরে নেওয়ার ছিল আর কি, এদের সেই স্টেপগুলো এরা আগে নিয়ে নিয়েছে, যে কারণে এরা পুরোপুরিভাবে এদের যে পুরো যে মতলবটা ছিল, বা এরা যে কী চাইছিল সেটা বুঝিয়ে দিয়েছে তোমাকে অনেক আগেই, যে কারণে এই জায়গাতে এরা যেভাবে বেনিফিট চাইছিল সেটা হয়নি। ওকে, কিন্তু ব্যাপারটা এরম না যে
এরা কিছু জিনিস আগে দেখিয়ে দিচ্ছে এরকম না, তুমি প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা প্যাটার্ন এদের বরাবর লক্ষ্য করে এসছো। কারণ একটা জিনিস তো হয় যে একটা পার্সনের প্রতি আমার বিশ্বাস নেই, তো সেই পার্সনটা আমার ট্রাস্ট অনেকবার ভেঙেছে, একবার না অনেকবার ভেঙেছে, এবং সে প্রথম থেকে আমাকে শত্রুতার এনার্জিতে দেখেছে। তো সেই ক্ষেত্রে সেই পার্সনটাকে আমি পুরোপুরি ট্রাস্ট করবো কি করে? সেই জায়গাতে তো ট্রাস্ট তো সম্ভবই না। সেই জায়গাতে আমি, তোমরা 4 দেখছো প্রচুর পরিমাণে, 4 তো যে জায়গাতে একবার ট্রাস্ট নষ্ট হয়ে গেছে সেই জায়গাতে আর ট্রাস্ট করবে কি করে তুমি? তো সেই জায়গাতে কি হবে, তুমি বরাবর লক্ষ্য রাখবে যে কি হচ্ছে না হচ্ছে, কেন হচ্ছে, সেই জিনিসগুলো তোমার অবশ্যই খেয়ালে থাকবে। ওকে, নো ম্যাটার তুমি যেভাবে বিহেভ করো না কেন, যতটাই সাহায্য করো না কেন, তোমার এদিক থেকে একটা আশা আছে যে ঠিক আছে, যদি এটা ঠিকঠাকভাবে হয়ে যায়, তারা যদি এই জিনিসটা ছাড়তে পারে ধীরে ধীরে, তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে আমি আবার হেল্প করবো। আর যদি এটা ছাড়তে না পারে তো আমি এই জায়গা থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নেবো। এবং সেই জায়গাতে তোমরা দেখবে যখন এটা একটা একটা টাইম বারে বারে অপরচুনিটি দেওয়া হচ্ছে, বারে বারে হচ্ছে, এবং সেই যে অপরচুনিটিগুলো তোমরা যে দিয়েছো সেটা তারা বুঝতে পারেনি অ্যাকচুয়ালি। তারা সব কিছুই তাদের তো নর্মাল লেগেছে, তুমি যে অপরচুনিটি দিয়ে যাচ্ছিলে, তুমি যে চুপচাপ ছিলে, সেই জিনিস তারা বুঝতে পারেনি। তোমরা কোনো কালেই এমন কোনো পার্সন না যে অন্যায় অবিচার সহ্য করবে, অন্যায় অবিচার সহ্য করার পার্সন তোমরা না। এবং তারা ভেবেছিল যে কিছু তন্ত্রমন্ত্রের কাজ করেছে বলে হয়তো তুমি মানে তাদের তন্ত্রমন্ত্রের কাজটা হেভি চলছে, এবং তাই জন্য তুমি চুপচাপ রয়েছো, তুমি কিছু বলছো না এই জায়গাতে, তোমার মানে কোনো মানে কিছু মনে হচ্ছে না এই জায়গাতে। ওকে, তুমি তাদের প্ল্যানও বুঝতে পারছো না, কিছু না। তারা খুব আনন্দে ছিল, খুশিতে ছিল, কিন্তু অ্যাকচুয়ালি তুমি সবই জানতে, সবই বুঝতে। ওকে, কারণ তুমি হাই লেভেল সোল, হাই ভ্যালু ম্যান বা ওমেন, এবং ফার্স্ট অফ অল তো তুমি খুব স্পিরিচুয়াল পার্সন। তো সেই ক্ষেত্রে এরা মানে আশা করেও বা কী করে যে কোনো রকমভাবে এরকম যারা খুব হাই লেভেল সোল হয়, তো সেক্ষেত্রে তারা কখনোই এরম টাইপের যে বদমাশি বা কিছু রয়েছে সেই জিনিসগুলো আগে থেকে ধরতে পারে যে কি হচ্ছে না হচ্ছে, যতই মিষ্টি মুখে হোক না কেন, যে তারা কি চাইছে এবং কি করতে চায় বা কি চিন্তাভাবনা তাদের মাথায় চলছে, সেই জিনিসগুলো তোমরা খুব ভালো করেই কিন্তু জানতে, এতে কোনো সন্দেহ নেই। তো সেই জিনিসটা এরা বুঝতে ভুল করেছে, এরা প্রথমেও তোমাকে বুঝতে ভুল করেছে, এবং এদের এটা একটা প্যাটার্ন চলে আসছে অনেক সময় ধরে যে এরা ভুল মানুষকে ঠিকভাবে আর ঠিক মানুষকে ভুলভাবে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই জিনিসটা এদের চলতে থাকবে। তোমরা দেখবে বেশিরভাগ ক্ষেত্রে যে সকল মানুষরা জীবনে উন্নতি করতে পারে না, একটা জায়গায় থেকে যায়, কোনোভাবে কিছু হয় না, দিনের পর দিন পেছোতে থাকে, তাদের ছেলে মেয়ে মানুষ হয় না, কিছু হয় না, ওকে, মানে কিছুই করে উঠতে পারে না লাস্ট পর্যন্ত, যে দেখবে বা মেয়ে যদি বিয়েও দিয়ে দেয় সেক্ষেত্রে মেয়ে খুশিতে নেই, কিছু না কিছু চলছে। সেই পার্সনগুলো এরকম বারে বারে ভুল মানুষকে বিশ্বাস করে, ভুল মানুষের সঙ্গতে আসে, এবং ভুলভাবে নিজেদের জীবনটাকে পুরোপুরি পরিচালিত করে, যে কারণে কোনো রকমভাবে তারা মানে খুশিতে কোনোদিন থাকতে পারে না। এটা হচ্ছে মেন কারণ। ওকে, তো এই পার্সনগুলোরও সেম ক্যারেক্টার রয়েছে, এতে কোনো সন্দেহ নেই যে এরা বারে বারে ভুল মানুষকে ঠিকভাবে আর ঠিক মানুষকে ভুলভাবে, এবং সেই করে করে এরা কোনো রকমভাবে তোমাদেরকে কোনো কালে ট্রাস্ট করতে পারেন। ট্রাস্ট করেছে কাদেরকে? যেগুলো অ্যাকচুয়ালি বদমাস পার্সন, সেগুলোকে ট্রাস্ট করেছে, যেগুলো অ্যাকচুয়ালি ট্রাস্টের যোগ্যতা রাখে না। তো সেই জন্য এরা এই সময় প্রচুরভাবে সাফার করছে বললে কিছু ভুল হবে না, প্রচুরভাবে সাফার করছে এরা। অ্যান্ড এরা জানে না যে এরপরে এদের লাইফে কি ঘটবে না ঘটবে। ওকে, কারণ তুমি এদের লাইফ থেকে পুরোপুরি বেরিয়ে গেছো, মানে একটা যে চ্যাপ্টার ছিল ভালো পজিটিভ, যে চ্যাপ্টার ছিল এদের লাইফে, যেটা শুরু হয়েছিল জাস্ট বেশি দিনও হয়নি, সেই চ্যাপ্টারটা এরা পুরোপুরি খুব তাড়াতাড়ি এন্ড করে ফেলেছে। ওকে, এবং এরা বুঝতে পারেনি, এরা সবসময় ভাবে চালাকি ম্যানিপুলেশন এইসব করেই হবে। ওকে, কারণ এদের তোমার ব্যাপারে যে ধারণাটা সেটা পুরোপুরিভাবে অন্য রকম ছিল। এবং এই যে দূরত্ব, যতবার এরা তোমার থেকে দূরত্ব পায় আর কি, মানে যতবার তোমরা এদের থেকে দূরে চলে যাও, ততবারই এদের এই জিনিসটা ফিল হয় যে কোনোভাবে, আগে হয়তো এরকম হয়েছে কোনো সময় যে কোনোভাবে তোমরা খুব মূল্যবান পার্সন, এবং সেই জিনিসটা যখন ফিল করে তারপরে তাদের মনে হয় যে মূল্যবান পার্সন তো, তাহলে এর থেকে এভাবে বেনিফিট নিতে হবে। কিন্তু সেই জিনিসটা যখন হয় না তখন এদের খুব সমস্যা হয়ে যায়। ওকে, তো এই জায়গাতেও তাই হয়েছে যে তোমরা যখন বেরিয়ে গেছো তখন তারা বুঝতে পারছে যে এই জায়গাটা কিন্তু তারা প্রচুরভাবে একটা ভুল করে ফেলেছে। অনেকের মনে হচ্ছে তারা ডিসিশনটা খুব আর্লি নিয়ে নিয়েছে, আর অনেকের মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি ভালো মানুষকে তারা হারিয়ে ফেলেছে পুরোপুরিভাবে। ইয়েস, তাদের যে ইলিউশন ছিল কোনো রকমভাবে কোনো অন্য পার্সনকে তারা ভেবেছিল যে তারা স্টার, ওকে, বা এরা নিজেদেরকেও ভাবতে পেরেছিল যে ভেবেছিল কোনো রকমভাবে যে তারা একজন হাইয়েস্ট পজিশনে রয়েছে, একদম তাদের কাছে সবাই আসবে, কিন্তু সেটা ভুল ভেবেছিল যে তারা কোনো স্টার বার কিছু না। ওকে, আর তোমরা খুব সিম্পল থাকো, ডাউন টু আর্থ থাকো, তোমরা নিজেদের কাজে ব্যস্ত, তোমরা খুব নর্মাল জিনিস করো, তোমরা খুব নর্মাল জীবনযাপন করো, যে কারণে তাদের মনে হয়েছিল যে তোমরা কিছু না। সেই জায়গাতে বুঝতে পারছে যে সেটা ভুল একদম। ওকে, তো এই যে রিয়েলাইজেশনটা এদের হচ্ছে, সেই জিনিসটার মাধ্যমে কিন্তু এরা এই জিনিসটা বুঝতে পারছে যে তোমার মধ্যে যে জিনিসটা আছে সেটা খুব মূল্যবান জিনিস, সেটা একদম দেখো, আমি কিছু বলার নেই, কার্ড বলছি এখানে যে তোমরা কুইন অফ পেন্টিকলস এনার্জি হোল্ড করো এবং 10 অফ পেন্টিকলস এনার্জি হোল্ড করো। ওকে, তারা মানে তোমাকে ওইভাবে দেখেছিল যে একজন স্টার, সবাই স্টার হিসেবে দেখে, বাট
একদম নর্মাল জীবনযাপন করে, সাদামাটা জামা কাপড়, সাদামাটা হতে পারে তোমাদের, আমি এখানে জামা কাপড় দিয়ে বলছি না, মানে সাদামাটা জীবনযাপন, সেরকম কিছু এক্সট্রা অর্ডিনারি কি আছে, নর্মাল খাওয়া দাওয়া করে, নর্মাল সব কিছু করে, একদম নর্মাল জীবনযাপন করে। বাট অ্যাকচুয়ালি যারা রিয়েল স্টার হয়, রিয়েল যা মানে যাদের পাওয়ার থাকে, তারা অ্যাকচুয়ালি নর্মালি জীবনযাপন করে, তারা অ্যাকচুয়ালি ডাউন টু আর্থ পার্সন হয়। ওকে, না হলে মানে যদি আমার লাইফস্টাইল ইজি না হয়, তাহলে আমার যে বাইরে যে জগৎ সেটা এত চাকচিক্যপূর্ণ হবে না। আর যাদের জীবনটা ভেতরে চাকচিক্যপূর্ণ, তাদের বাইরের জগৎটা অত হয় না। দেখবে তোমরা যে যারা খুব সিম্পল খায় তাদের ফিগার সুন্দর, আর যারা খুব ভালো মতো একদম তেল মশলাদার সব কিছু খায় তাদের ফিগারটা কিন্তু অন্যরকম হয়। ওকে, সুন্দর এবার সবাই, এখানে তো বডি শেমিং হচ্ছে না, বাট আমি বলছি কথাটা যে মানে আকৃষ্টতা বা তাদের প্রতি যে অ্যাট্রাকশনটা আমাদের বেশি হয় যারা একটু নর্মাল খাওয়ার দাওয়া করে। তো সেই হিসেবেই আর কি এদের যে চিন্তাভাবনা ছিল প্রাচুর্যতার ব্যাপারে, এদের যে থিঙ্কিং ছিল টাকা পয়সার ব্যাপারে বা কোনো একটা মানুষের ব্যাপারে, সেই জিনিসটা এরকম না যে আগে জানতো না, জানতো, বাট সেই জিনিসটার রিয়েলাইজেশন আরও বেশি বেশি হচ্ছে এই সময়, যে তারা অ্যাকচুয়ালি মানে সঠিক মানুষকে পুরোপুরিভাবে হারিয়ে ফেলেছে। এবং তোমার মধ্যে তারা যতটা দেখেছে, তুমি যতটা বলেছো বা তারা যতটা জেনেছে, যেভাবে হোক না কেন, তোমাকে জিজ্ঞেস করে হোক, যেভাবে হোক, সেগুলো কিছুই ছিল না। আরও অনেক অনেক গভীরতা রয়েছে, অনেক কিছু বাকি রয়ে গেছে, যেগুলো তারা আর কোনোদিন জানতে পারবে না কোনোভাবে। আর এরকম না যে তুমি বলেও দিতে সব কিছু তো কেউ কোনোদিন বলে দেবে না কারোর ব্যাপারে। ওকে, একদম 100%। তো সেই হিসেবে তারা বুঝতে পারছে যে এটা তাদের একটা ভুল ডিসিশন ছিল, তারা যেটা করেছে। একদম দেখতে পাচ্ছ যে এই সময় 100% তারা এবং তাদের পুরো পরিবার, স্পেসিফিক্যালি বা তোমার এই যে শত্রুদের পুরো গ্রুপ রয়েছে, যেটা তোমাদের নিজেদের পরিবারও হতে পারে, তারা এই সময় চায় যে তোমাকে তাদের লাইফে যেরকম তোমরা আগে এদেরকে হেল্প করতে, যেভাবে আগে এদের সাথে সব কিছু করতে, কিন্তু এই সময় কোনোরকমভাবে তোমরা একা সময় কাটাতে বেশি পছন্দ করছো, একা নিজেদের সাথে নিজেরা টাইম স্পেন্ড করছো, এনজয় করছো, এবং বেশিরভাগ ক্ষেত্রে তোমরা হারমিট মোডে রয়েছো এই সময়, বেশি পুজো পাঠ এইসবের মধ্যে রয়েছো বা মেডিটেশনের মধ্যে রয়েছো। এবং এই সময় তোমাদের স্ট্রেংথ বলতে গেলে যে সেটা কোনোভাবে আর কোনো জায়গাতে কোনো কিছুই তোমরা দেখছো না, মানে তোমাদের স্ট্রেংথটা তুমি নিজেই তো, এবং এটা তো আজ নয় বরাবরই। তো সেক্ষেত্রে তুমি আর কোনো দিকেই তাকাচ্ছ না, তুমি যেন তোমার নিজেদের যে প্রিয় মানুষজন রয়েছে, নিজেরা যে জিনিসগুলোকে পছন্দ করো, সেই জিনিসগুলোর উপর পুরোপুরি ফোকাস দিয়েছো, কারোর দিকে তুমি তাকাচ্ছই না। যে টাইমটুকু পূর্বে এদেরকে দিয়েছিলে, যেটা এরা ভেবেছিল যে ও তো খুব সহজলভ্য পার্সন, ও তো সময় দিয়ে যায়, মনে হয় কেউ নেই কথা বলার তাই বলতে আসে, সেটা বুঝতে পারছে যে ও সব বাজে চিন্তাভাবনা করেছে এবং ভুল বুঝে ফেলেছে। ওকে, তো মানুষ থাকতে মানুষের গুরুত্ব এরা দিতে পারেনি, এবং যখন পুরোপুরি তোমাকে হারিয়ে ফেলেছে, 100% হারিয়ে ফেলেছে, শুধু তোমাকে হারায়নি, তোমাকে হারানোর মাধ্যমে তারা তোমার থেকে যে হিলিং এবিলিটিটা পেতো, মানে হিলিং এনার্জিটা পেতো, সেই জিনিসটাও হারিয়ে ফেলেছে। ওকে, তো সেই কারণে কিন্তু প্রচুরভাবে এরা সমস্যায় রয়েছে, এবং তাদের মনে হচ্ছে যে এই যে তোমাকে যে হারিয়ে ফেলেছে, এতে করে তুমি আরও বেশি কিন্তু প্রাচুর্যতার মধ্যে চলে আসবে, কারণ তুমি যে সময়টা তাদেরকে দিয়েছিলে সেই সময়টা আরও অন্য অনেক কিছু করতে পারবে তুমি। তো সেই হিসেবে তুমি আরও নিজেকে সমৃদ্ধ করছো। তো যেটুকু তাদের সাথে কথা হতো, সেই কথার এনার্জি থেকেও তুমি বেরিয়েছো, তো তাদের কোনো এনার্জি তোমার মধ্যে আর প্রবেশ করতে পারবে না কোনোভাবেই, এবং তারা কোনোভাবেই তোমার লাইফে আর কোনো জায়গায় পাবে না কোনোদিন। তো সেই জিনিসটাই পাচ্ছি এখান থেকে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন পেতে পারো। এছাড়াও রয়েছে পিকা ইমেজ রয়েছে, সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।